ডাব্লিউবিজেই 2007, জেই মেন্স, এআইপিএমটি 2009, প্রায় প্রতিটি এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রেই জিওসি বা জৈব রসায়নের প্রাথমিক ধারণা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তাই জিওসির কমপ্লিট সিরিজ নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের দাদাভাই বিদ্যাস্থানে তোমাদের সকলকে স্বাগত জানাই। জিওসি বা জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে আমরা প্রথমেই শিখব একটা অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার কিভাবে আঁকতে হয়। এই একটা অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার আঁকতে গেলে তার চারটে পদ্ধতি রয়েছে। ফার্স্ট হলো ইলেকট্রন ডট মেথড, সেকেন্ড ড্যাশ ফর্মুলা, থার্ড কনডেন্স স্ট্রাকচারাল ফর্মুলা, আর ফোর্থ হলো বন্ড লাইন ফর্মুলা। এই প্রত্যেকটা ফর্মুলার বিশেষত্ব কি এবং কিভাবে আঁকা হয় সেটা আমরা আগে জেনে নিই। প্রথমে ইলেকট্রন ডট ফর্মুলাতে শুধুমাত্র যে কার্বন পরমাণুটি থাকে এবং তার সঙ্গে যে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাদের লুইস ডট স্ট্রাকচারটাকে আঁকা হয়। অর্থাৎ আমরা জানি প্রত্যেকটা সমযোজী বন্ধন দুটো করে ইলেকট্রনের সমন্বয়ে গঠিত হয়। এখন যদি ওই সমযোজী বন্ধনগুলিকে আমরা না দেখিয়ে শুধুমাত্র তার জায়গায় দুটো করে ইলেকট্রন লিখি, তাহলে যে স্ট্রাকচারটা দাঁড়াবে সেটাকেই আমরা বলবো লুইস ডট স্ট্রাকচার। যেমন মিথেনের গঠনটাকে যদি আমরা এইভাবে আঁকি, কার্বন, তার সঙ্গে দুটো ইলেকট্রনে হাইড্রোজেন যুক্ত রয়েছে, আবার দুটো ইলেকট্রনে আরেকটা হাইড্রোজেন, দুটো ইলেকট্রনে হাইড্রোজেন, আবার দুটো ইলেকট্রনে হাইড্রোজেন। মানে প্রত্যেকটা কার্বনের সঙ্গে হাইড্রোজেনের যে সমযোজী বন্ধন রয়েছে সেই সমযোজী বন্ধনগুলিকে আমরা দুটো করে ইলেকট্রন দিয়ে আমরা প্রকাশ করছি। তাহলে এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে বলে লুইস ডট স্ট্রাকচার, এবং এই যে মেথডে স্ট্রাকচার আঁকা হয় সেটাকে আমরা বলবো ইলেকট্রন ডট ফর্মুলা। এখানে কিন্তু কোনো সমযোজী বন্ধনকে দেখানো হয়। এরপর আসি ড্যাশ ফর্মুলাতে। এই ড্যাশ ফর্মুলাতে প্রত্যেকটি বন্ড সমযোজী বন্ধনকে দেখানো হয়। অর্থাৎ প্রত্যেকটা কার্বন পরমাণু যে সমস্ত পরমাণুর সঙ্গে বন্ড দ্বারা যুক্ত রয়েছে প্রত্যেকটা বন্ডকে ড্যাশ বন্ড দিয়ে আমরা দেখাই। যেমন যদি আমরা ইথেনের ফর্মুলা আঁকি, তাহলে সি বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন, বন্ড কার্বন, বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন। এইভাবে প্রত্যেকটা কার্বন যে তিনটি করে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত রয়েছে, এইভাবে যে আমরা বন্ডের মাধ্যমে দেখিয়ে দিলাম, এইটাকে আমরা বলবো ড্যাশ ফর্মুলা। যদি ইথিনের স্ট্রাকচার আঁকি, হাইড্রোজেন, বন্ড কার্বন, বন্ড হাইড্রোজেন, ডাবল বন্ড কার্বন, বন্ড হাইড্রোজেন, বন্ড হাইড্রোজেন। অর্থাৎ প্রত্যেকটা কার্বন দেখো যে সমস্ত হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু আমরা ড্যাশ বন্ড দিয়ে রিপ্রেজেন্ট করছি। আবার যদি অ্যাসিটিলিনে রাখি, হাইড্রোজেন বন্ড কার্বন, ট্রিপল বন্ড কার্বন, বন্ড হাইড্রোজেন। এইভাবে কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারকে যদি আমরা দেখাই তাহলে আমরা সেইটাকে বলবো তার ড্যাশ ফর্মুলা। এখানে কিন্তু প্রত্যেকটা কার্বন এবং তার সঙ্গে যুক্ত পরমাণুগুলিকে আমরা সমযোজী বন্ধনের মাধ্যমে বা কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে কিন্তু আমরা শো করব। থার্ড ফর্মুলা হলো কনডেন্সড ফর্মুলা। এই ফর্মুলাতে কিন্তু কোনো রকম কার্বন কার্বন বন্ডকে বা কার্বনের সঙ্গে আদার অ্যাটমের কোনো বন্ডকে শো করানো হয় না। যেমন ইথেনের যদি আমরা এই স্ট্রাকচারটা দেখি, এই স্ট্রাকচারটা যদি আমরা কনডেন্সড ফর্মুলাতে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা লিখব CH3 CH3। শুধুমাত্র এখানে যে কার্বন কার্বন বন্ডটা রয়েছে সেটাকেও আমরা দেখালাম না, এবং প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ডকেও আমরা এখানে দেখালাম না। যদি ইথিনের আঁকি তাহলে H2C CH2। যদি অ্যাসিটিলিনে রাখি HCCH। এই ধরনের যে আমরা ফর্মুলাগুলো যদি লিখি তাহলে এইগুলোকে আমরা বলবো কনডেন্সড ফর্মুলা, যেখানে কোনো রকম কার্বন কার্বন বন্ড এবং কার্বনের সঙ্গে আদার্স অ্যাটমের বন্ডগুলোকে দেখানো হয় না। আর শেষে যে ফর্মুলাটা রয়েছে সেটাকে আমরা বলি যে বন্ড লাইন ফর্মুলা। এখানে কোনো কার্বন পরমাণুকে কিন্তু দেখানো যাবে না, শুধুমাত্র কার্বনের সঙ্গে কার্বনের যে বন্ডটা রয়েছে সেটাকেই আমরা দেখাবো।
যেমন যদি আমি ইথেনের যদি এই স্ট্রাকচারটাকে যদি আমরা বন্ড লাইন ফর্মুলাতে কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা লাইন টেনে দিলেই হয়ে যাবে। এইটার মানে হচ্ছে প্রত্যেকটা যে টার্মিনাল আছে অর্থাৎ প্রান্ত দেশ রয়েছে তাদের মধ্যে কিন্তু কার্বন বসানো আছে, মানে সি বন্ড সি আছে, এবং প্রত্যেকটা কার্বন তার করসপন্ডিং হাইড্রোজেন অ্যাটম দ্বারা ভ্যালেন্সি স্যাটিসফাই করা আছে। মানে এখানে একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে একটা বন্ড দিয়ে যুক্ত রয়েছে, মানে তার সঙ্গে আরো তিনটে বন্ড ফাঁকা রয়েছে, মানে সেই তিনটে বন্ডে কে রয়েছে? হাইড্রোজেন যুক্ত রয়েছে, তাই CH3 হয়ে যাবে। মানে প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি হাইড্রোজেন দিয়ে কিন্তু পরিপূর্ণ বা স্যাটিসফাই করাতে হবে, তবেই কিন্তু আমরা একটা বন্ড লাইন স্ট্রাকচার থেকে প্রপার আমরা একটা কম্পাউন্ডের জেনারেল ফর্মুলাতে যেতে পারবো। এইভাবে যেমন যদি ধরি এই অ্যাসিটিলিনের ক্ষেত্রে শুধুমাত্র এরকম ট্রিপল বন্ড লিখে দিলেই হয়ে যাবে। এবার যদি বলি যে এখানে যে প্রশ্নটা রয়েছে দেখো, যে এক্সপ্যান্ড দ্য ফলোইং বন্ড লাইন স্ট্রাকচারস অফ কার্বন হাইড্রোজেন অ্যাটম, যদি এটাকে আমরা সম্পূর্ণভাবে আঁকি তাহলে দেখব প্রথম প্রশ্নটার ক্ষেত্রে দেখো এই প্রত্যেকটা জাংশন হচ্ছে একটা করে কার্বন রয়েছে, এই কার্বনের সঙ্গে এখানে একটা জাংশনে রয়েছে কার্বন রয়েছে, তার সঙ্গে এখানে একটা জাংশন রয়েছে কার্বন, এটার সঙ্গে একটা জাংশন রয়েছে কার্বন, এটার সঙ্গে একটা জাংশন কার্বন রয়েছে। সিমিলারলি এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে, এখানে কার্বন আছে। দেখো প্রত্যেকটা জাংশনে আমরা কার্বন দিয়ে দিয়েছি, এবার বাকি রইল এদের ভ্যালেন্সি স্যাটিসফাই করা। এখানে কার্বনের একটা বন্ড রয়েছে, তার মানে এর সঙ্গে আরো তিনটে হাইড্রোজেন যুক্ত হবে। এখানে কার্বনে দুটো বন্ড রয়েছে, মানে আরো দুটো হাইড্রোজেন যুক্ত হবে। এখানে কার্বনের দেখো চারটে বন্ডই ফুলফিল হয়ে রয়েছে, মানে এখানে কোনো হাইড্রোজেন যুক্ত হবে না। এখানে দুটো হাইড্রোজেন হবে, এখানে তিনটে হাইড্রোজেন হবে, এখানে তিনটে হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে তিনটে হাইড্রোজেন, আর এখানে। তাহলে এইভাবে আমরা বন্ড বন্ড লাইন স্ট্রাকচার থেকে আমরা কিন্তু একটা কম্পাউন্ডের কমপ্লিট স্ট্রাকচার আমরা পেয়ে যেতে পারি, এইভাবে কার্বনের সঙ্গে কার্বনের জাংশন এবং তার সঙ্গে হাইড্রোজেনের ভ্যালেন্সি স্যাটিসফাই করি। এবার যদি এইটাতে দেখি তাহলে এই একটা কার্বন, এই কার্বনের সঙ্গে এই কার্বনটার ট্রিপল বন্ড হয়েছে, আবার এর সঙ্গে আরেকটা কার্বন যুক্ত রয়েছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, একটা কার্বন। এই কার্বনের সঙ্গে অক্সিজেন, তার সঙ্গে আরেকটা কার্বন, তার সঙ্গে আরেকটা কার্বন। এই হয়ে গেল স্কেলিটন বা কাঠামো তৈরি করা। এবার এখানে আমরা হাইড্রোজেন দিয়ে ভ্যালেন্সি স্যাটিসফাই করাতে থাকি। প্রথমটার ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন যুক্ত করব, কারণ এই কার্বনের সঙ্গে এই কার্বনের তিনটে বন্ড অলরেডি হয়ে রয়েছে, তাহলে আর একটা হাতই ফাঁকা রয়েছে এবং সেই হাতটা একটা হাইড্রোজেন অ্যাটম দ্বারা পরিপূর্ণ হবে। আবার এখানে দুটো কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে এই কার্বনটা, তার মানে এখানে আরো দুটো হাত ফাঁকা রয়েছে, এখানে দুটো হাইড্রোজেন থাকবে। এখানে এই কার্বনের তিনটে হাত ভর্তি রয়েছে, একটা হাত বাকি, মানে সেখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে দুটো হাইড্রোজেন থাকবে, এখানে তিনটে হাইড্রোজেন থাকবে। সিমিলারলি এখানেও তিনটে হাইড্রোজেন থাকবে, এখানেও। অক্সিজেনের দেখো দুটো বন্ড হয়, তাই এখানে দুটো বন্ড স্যাটিসফাই করা আছে। অর্থাৎ যে 2 নম্বর স্ট্রাকচারটা আছে, বন্ড লাইন স্ট্রাকচারটা ছিল, সেটাকে যদি আমি এই ড্যাশ স্ট্রাকচারে যদি আমরা কনভার্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারটা। বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পেরেছো স্ট্রাকচার কিভাবে আঁকা হয়। এবার আসি পরের স্লাইড। দেখো দেখো বন্ধুরা, এখানে কোশ্চেনটা আছে রাইট দ্য বন্ড লাইন স্ট্রাকচার অফ দ্য ফলোইং কম্পাউন্ডস বলে দেওয়া আছে একটা স্ট্রাকচার। একেরটাকে যদি আমরা সলভ করি তাহলে কি দেখতে পাবো, দেখো এখানে কার্বনের সঙ্গে একটা কার্বন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা কার্বন রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর কার্বনে CHO গ্রুপ যুক্ত রয়েছে, মানে ডবল বন্ড ও বন্ড হাইড্রোজেন, এটা হচ্ছে CHO গ্রুপ, এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ। এরপর বলছে এই গ্রুপটার সঙ্গে একটা CH2, মানে এখানে CH2 গ্রুপ আছে, তার সঙ্গে CH এর সঙ্গে একটা Br যুক্ত রয়েছে,
এখানে তার মানে বিআর যুক্ত থাকবে। তারপর 1 2 3 4 চারটে কার্বন থাকবে, 1 2 3 4। তাহলে এইটা হয়ে গেল একটা বন্ড লাইন স্ট্রাকচার অফ দিস কম্পাউন্ড। কোশ্চেন 1 এর। এবার আসছি সেকেন্ড স্ট্রাকচারটায়, যেখানে দুটো CH2 গ্রুপ C2H5 গ্রুপ যুক্ত রয়েছে CH CH2OH এর সঙ্গে। তাহলে OH গ্রুপটাকে আঁকলাম, তার সঙ্গে একটা CH2 গ্রুপ, তার সঙ্গে একটা CH গ্রুপ যুক্ত রয়েছে, এর সঙ্গে একটা C2H5, এই C2H5 গ্রুপ যুক্ত রইল, আর একটা C2H5 গ্রুপ যুক্ত। এইটা হয়ে গেল 2 এর বন্ড লাইন স্ট্রাকচার। দেখো এটাকে যদি আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করি তাহলে কিন্তু এটা এরকমই পাবো যে H3C CH2 CH CH2 CH3 বন্ড CH2 বন্ড OH, এইটাকে পাবো। আর যদি উপরের স্ট্রাকচারটাকে করি তাহলে H3C CH2 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 CH, এর সঙ্গে বিআর আছে, এখানে একটা CH2 আছে, এই CH2 এর সঙ্গে একটা CHO গ্রুপ। এইভাবে আমরা একটা বন্ড কনডেন্সড ফর্মুলা থেকে বন্ড লাইন স্ট্রাকচার এবং সেখান থেকে কিন্তু ড্যাশ বন্ড স্ট্রাকচারে এইভাবে আমরা মুভ করতে পারি। দেয়া আছে রাইট দ্য ড্যাশ ফর্মুলা অফ দ্য ফলোইং কম্পাউন্ডস। যদি আঁকি প্রথম প্রশ্নটার ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন বন্ডকে যদি দেখাই, এই একটা বন্ড তৈরি হলো, তারপর আছে CO, CO মানে সি ডবল বন্ড ও, তারপর হচ্ছে CH2 তে আছে C বন্ড H বন্ড H, তারপর আছে NH2 মানে N এর সঙ্গে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন। এইটা হয়ে গেল এর বন্ড লাইন স্ট্রাকচার, ড্যাশ স্ট্রাকচার। তারপর যদি দেখি 2 নম্বরটা, তাহলে C, তার সঙ্গে 3টে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এটা CH3 গ্রুপ হয়ে গেল, তার সঙ্গে কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে এবং তারপর দুটো কার্বন ডাবল বন্ডে আছে এবং এই ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে আরেকটা হাইড্রোজেন যুক্ত রয়েছে এবং এই কার্বনটা 3টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এটাও একটা ড্যাশ বন্ড ফর্মুলা হয়ে গেল ফর কম্পাউন্ড। তাহলে বন্ধুরা তোমরা এবার নিশ্চয়ই পারবে যে বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডকে কিভাবে একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলায় ট্রান্সফর্ম করতে হয়। এবার আসছি ডিটারমিনেশন অফ হাইব্রিডাইজেশন অফ কার্বন অ্যাটম ইন অর্গানিক কম্পাউন্ড। হাইব্রিডাইজেশন কথাটার মানে হলো সংকরায়ন। কিভাবে সংকরায়ন নির্ণয় করব কোনো অর্গানিক কম্পাউন্ডের কার্বন অ্যাটমের? এই সংকরায়ন কার্বন অ্যাটমের 3টে হতে পারে। এক হচ্ছে sp3 হাইব্রিডাইজড, 2 হচ্ছে sp2 হাইব্রিডাইজড, আর 3 নম্বর হচ্ছে sp হাইব্রিডাইজড। একটা অর্গানিক কম্পাউন্ডের কার্বন অ্যাটম এই 3টে হাইব্রিডাইজেশনের বাইরে হতে পারে না। এর যে ফর্মুলা আমরা ইউজ করি সংকরায়ন বের করার জন্য, সেটা হচ্ছে কাউন্ট দ্য নাম্বার অফ সিগমা বন্ডস। কোনো একটা কম্পাউন্ডের কার্বন অ্যাটমের সঙ্গে যতগুলো সিগমা বন্ড যুক্ত হয়ে রয়েছে সেই সংখ্যাটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে যে নাম্বারটা আসবে সেই নাম্বার থেকেই কিন্তু আমরা তার সংকরায়ন পেয়ে যাব। যদি একটা কার্বনের সঙ্গে 4টি সিগমা বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে সেই কার্বনটা সংকরায়ন হবে sp3। যদি কার্বন অ্যাটমটার সঙ্গে দুটো সিগমা আর দুটো পাই বন্ড থাকে তাহলে সেইটা হবে sp, আর 3টে সিগমা একটা পাই হলে সেটা হবে sp2। অর্থাৎ একটা কার্বনে যদি 4টেই সিগমা বন্ড থাকে সেক্ষেত্রে সেটা হবে sp3 হাইব্রিডাইজড। যদি 3টে সিগমা একটা পাই থাকে তাহলে সেক্ষেত্রে হবে sp2 হাইব্রিডাইজড, আর দুটো সিগমা দুটো পাই থাকলে হবে সেটা sp হাইব্রিডাইজড। এখান থেকে মনে রাখবে যদি কোনো একটা কার্বন sp3 হাইব্রিডাইজড হয় তাহলে তার জিওমেট্রি হবে
টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল জিওমেট্রি সে পাবে। বাংলায় বলে চতুস্তলকীয়। যদি কোনো কার্বনের সংকরায়ন হয় sp2, হাইব্রিডাইজেশন যদি sp2 হয় তাহলে সেটা হবে ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি, অর্থাৎ ত্রিকোণীয় সমতলীয় জিওমেট্রি সে পাবে। আর যদি হয় দুটো সিগমা দুটো পাই থাকার জন্য যদি sp হাইব্রিডাইজেশন হয়ে যায় তাহলে তার সংকরায়ন হবে লিনিয়ার জিওমেট্রি বা সরলরৈখিক জ্যামিতি তারা ধারণ করবে। এবার দেখো একটা কম্পাউন্ড আঁকা আছে, সেই কম্পাউন্ডের আমরা তিনটে কার্বনকে স্টার মার্কস দিয়ে রেখেছি এবং বলা আছে যে এদের সংকরায়ন কি নির্ণয় করতে হবে। তাহলে এইরকম যখন একটা ফর্মুলা দেয়া থাকবে না, তখন সহজ উপায় হচ্ছে তাদের আগে ড্যাশ ফর্মুলা এঁকে ফেলো। দেখো এই কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন আছে, মানে সি বন্ড হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন। আবার তার সঙ্গে একটা কার্বন আছে যার সঙ্গে একটা হাইড্রোজেন এবং পরবর্তী কার্বনের সঙ্গে ডবল বন্ডে যুক্ত আছে। এখানে এই কার্বনটা একটা হাইড্রোজেন, তারপর কার্বনটা আরেকটা হাইড্রোজেন এবং সে ডবল বন্ডে আরেকটা কার্বনের সঙ্গে যুক্ত আছে। এখানে আরেকটা কার্বন আছে, এই কার্বনে আরেকটা হাইড্রোজেন আছে। এ দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে, তো এর পরেরটা তিনটে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে। এবার দেখো যদি স্টার মার্কস দেয়া থাকে তাহলে কি এই কার্বনটা স্টার মার্কস আছে, এই কার্বনটা স্টার মার্কস আছে, আর আরেকটা ছেড়ে এই কার্বনটা স্টার মার্কস আছে। তাহলে এই কার্বনটায় কতগুলো সিগমা বন্ড আছে? আমরা জানি প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন পরমাণুর সঙ্গে একটা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে, মানে সেটা হচ্ছে অলওয়েজ সিগমা বন্ড। অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে একটা সিগমা বন্ড থাকবেই থাকবে। তাহলে এইটা একটা সিগমা বন্ড, এইটা একটা সিগমা বন্ড, এইটা একটা সিগমা বন্ড, আর এইটা একটা সিগমা বন্ড। টোটাল এই কার্বনের 4টি সিগমা বন্ড আছে। আর 4টি সিগমা বন্ড থাকলে তার হাইব্রিডাইজেশন কি হয়? sp3 হয়ে যাবে এবং এর জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল টিডি। যদি এই কার্বনটা দেখি তাহলে এই কার্বন তার পরের কার্বনের সঙ্গে কি ডবল বন্ডে যুক্ত রয়েছে। সেই ডবল বন্ডের মধ্যে তার মানে একটা সিগমা আর একটা পাই। বন্ধুরা এটা মনে রাখতেই হবে, দুটি পরমাণুর মধ্যে একটি সিগমা বন্ড হওয়া সম্ভব, দুটি সিগমা বন্ড হওয়া কখনোই সম্ভব নয়। কিন্তু দুটো পাই বন্ড হতে পারে, একাধিক পাই বন্ড অবশ্যই থাকতে পারে, কিন্তু একাধিক সিগমা বন্ড মোটেও থাকবে না, অলওয়েজ একটা সিগমা বন্ড থাকবে। তাহলে এই দুটো কার্বনের মধ্যে যে দুটো বন্ড রয়েছে তার মধ্যে একটা সিগমা একটা পাই, এই কার্বন হাইড্রোজেন বন্ডটা একটা সিগমা বন্ড, আর এই কার্বন কার্বন বন্ডটা যে সিঙ্গেল বন্ড রয়েছে সেটাও একটা সিগমা বন্ড। মানে এই কার্বনটার তিনটে সিগমা আর একটা পাই রয়েছে। তাহলে এর হাইব্রিডাইজেশন কি হবে? sp2। আর জিওমেট্রি হবে কি? ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি। আর এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা দেখো পাশের কার্বনের সঙ্গে ডবল বন্ডে যুক্ত রয়েছে, মানে একটা সিগমা একটা পাই। আবার এই কার্বনটা এই পাশের কার্বনটার সঙ্গেও ডবল বন্ডে যুক্ত রয়েছে, মানে একটা সিগমা একটা পাই। তাহলে টোটাল এই কার্বনটায় দুটো সিগমা আর দুটো পাই বন্ড আছে, তাই এর সংকরায়ন হবে sp এবং এটা জিওমেট্রি হবে লিনিয়ার জিওমেট্রি। বন্ধুরা বুঝতে পেরেছো? তাহলে এই কার্বনটা গেল, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এইটা গেল sp2 হাইব্রিডাইজড, আর এই কার্বনটা হলো sp হাইব্রিডাইজড। বন্ধুরা নিশ্চয়ই ফুল ধারণাটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি পরবর্তী কোশ্চেনগুলো সলভে। দেখো বন্ধুরা পরবর্তী কোশ্চেনে যদি দেখি তাহলে এখানে আছে 1 নম্বরে একটা CH3OH মলিকিউল এঁকে দেওয়া আছে, বলছে হাউ মেনি সিগমা বন্ডস অ্যান্ড পাই বন্ডস প্রেজেন্ট ইন দিস মলিকিউল। তাহলে এই মলিকিউলটায় কতগুলো সিগমা এবং পাই বন্ড আছে এটা যদি খুঁজে বের করতে হয় তাহলে আমরা প্রথমে কি ড্যাশ ফর্মুলাটা এঁকে ফেলবো। কিভাবে আঁকবো? কার্বনের সঙ্গে তিনটে হাইড্রোজেন যুক্ত রয়েছে, তিনটে হাইড্রোজেনকে যোগ করে দিলাম, তার সঙ্গে OH গ্রুপ আছে। তাহলে এই অক্সিজেনের মধ্যে কি রয়েছে? লোন পেয়ার রয়েছে। তার মানে
এই কম্পাউন্ডের মধ্যে 1 2 3 4 5 5টা রয়েছে সিগমা বন্ডস, 5 সিগমা বন্ডস আছে, 0 পাই বন্ডস আর দুটো লোন পেয়ার আছে, লোন পেয়ার ইলেকট্রনস আছে। পরবর্তী কোশ্চেনে যদি দেখি CH3 CH3 CO CH3 আছে, তাহলে এই কম্পাউন্ডটা যদি আমরা ভেঙে আঁকি কার্বন হাইড্রোজেন 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 বন্ড C ডবল বন্ড O বন্ড C হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে এখানে এই কার্বনটার সঙ্গে 3টে সিগমা, একটা সিগমা 4টে, 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে টোটাল 9 সিগমা বন্ডস আছে। পাই বন্ড কত আছে? কার্বনের সঙ্গে অক্সিজেনের যে দুটো বন্ড আছে সেই বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, তার মানে একটা পাই বন্ডস আছে। আর এই অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার থাকে, তার মানে 2 লোন পেয়ার ইলেকট্রনস আছে। তারপরে স্ট্রাকচারটা যদি দেখি CH3 CN, তাহলে এটাতে যদি আমরা ভেঙে আঁকি তাহলে হাইড্রোজেন বন্ড কার্বন বন্ড হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড কার্বন, সে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তার মানে কি সে নিজের 3টে বন্ড দিয়েই নাইট্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে। আর নাইট্রোজেনের কি 5টি ইলেকট্রন থাকে, মানে এক জোড়া ইলেকট্রন লোন পেয়ার হিসেবে রয়েছে। তাহলে এখানে টোটাল সিগমা বন্ডের সংখ্যা হলো 1 2 3 4 5, মানে 5 সিগমা বন্ডস আছে। আর এই ট্রিপল বন্ডের মধ্যে দুটো কি পাই বন্ডস আছে, আর নাইট্রোজেনের মানে একটা লোন পেয়ার ইলেকট্রনস আছে। এবার বন্ধুরা তোমরা নিজেরা এই CH3COOH এর স্ট্রাকচারটা আমি এঁকে দিচ্ছি। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড কার্বন বন্ড হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন বন্ড C ডবল বন্ড O বন্ড O বন্ড H, এই অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আর এখানে দুটো ইলেকট্রন আছে। তোমরা কমেন্ট বক্সে জানাও যে এই কম্পাউন্ডের মধ্যে কতগুলো সিগমা, কতগুলো পাই বন্ড আর কতগুলো লোন পেয়ার আছে। যারা যারা সঠিক উত্তর দেবে তাদেরকে আমি হার্ট সাইন দেব। বন্ধুরা এবার যদি আমরা পরবর্তী কোশ্চেনে আসি, আছে ফাইন্ড আউট দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য ফলোইং কম্পাউন্ডস। এখানে অনেকগুলো কম্পাউন্ডের স্ট্রাকচার আঁকা আছে এবং কিছু কিছু কার্বনের মাথায় দেখো স্টার মার্কস দেওয়া আছে। এই স্টার মার্কস দেওয়া কার্বনগুলোর হাইব্রিডাইজেশন বা সংকরায়নকে আমাদের বের করতে হবে। আমরা যদি প্রথম প্রশ্নটাই দেখি তাহলে প্রথমে আমরা একে কি এর ড্যাশ ফর্মুলাটা এঁকে নেব। H বন্ড C বন্ড H ডবল বন্ড C বন্ড H বন্ড C, এবার তার সঙ্গে 3টে হাইড্রোজেন আছে যুক্ত করে দিলাম। এবার এই কার্বনটার মাথায় স্টার মার্কস দেওয়া আছে, মানে এই কার্বনের এবার সিগমা বন্ডের সংখ্যা আমরা কাউন্ট করি। তাহলে এতে এই যে দুটো সিঙ্গেল বন্ড রয়েছে দুটোই হচ্ছে সিগমা বন্ড, আর এখানে যে দুটো বন্ড রয়েছে একটা সিগমা একটা পাই, তাহলে টোটাল এই কার্বনের সঙ্গে যুক্ত বা অ্যাটাচড হওয়ার সিগমা বন্ধনের সংখ্যা কত হলো 3, আর 3টে সিগমা বন্ড হলে এটা হয় sp2 সংকরায়িত, অর্থাৎ এই উপরের যে কার্বনটা আছে এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড। যদি আমরা এই 4 নম্বর প্রশ্নটায় আসি তাহলে 4 নম্বরটায় C6H5 মানে হচ্ছে এখানে এই রিংটাকে C6H5 রিং বলে। এই রিংটা যুক্ত রয়েছে একটা কার্বনের সঙ্গে, সে একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত রয়েছে আর একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত রয়েছে, মানে এ ডবল বন্ডে একটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। তাহলে এর মাথায় যখন স্টার মার্কস দেওয়া আছে তাহলে এর সিগমা বন্ডের সংখ্যা কত, এখানে একটা দুটো আর এখানে ডবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই, টোটাল 3টে বন্ড আছে, তার মানে এটাও হবে কি sp2 সংকরায়িত। যদি 7 নম্বরটাতে দেখি, 7 নম্বরটা দেখো যে এই যে রিংটা আছে এই রিংটার সঙ্গে একটা CH3 গ্রুপ যুক্ত রয়েছে আর মাঝখানে একটা গোল বলয় দেওয়া আছে। এই গোল বলয়টার মানে হলো এটার মধ্যে রেজোনেন্স আছে,
এবার রেজোনেন্স জিনিসটা কি সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এই গোল চিহ্নটার মানে হলো এখানে এই তিনটে বন্ড এরকম অল্টারনেটিভ ভাবে রয়েছে, অর্থাৎ একটা বন্ড ছাড়া ছাড়া রয়েছে, এবং এই যে প্রত্যেকটা রিং এর যে কার্বন আছে না, এই কার্বনের সঙ্গে কিন্তু একটা করে হাইড্রোজেন যুক্ত রয়েছে। আর এই যে কার্বনটা যার সঙ্গে CH3 গ্রুপ যুক্ত রয়েছে তার দেখো অলরেডি 4টে বন্ড পরিপূর্ণ হয়েই রয়েছে, তাই এই কার্বনটার সঙ্গে আর কোনো হাইড্রোজেন থাকবে না। যাতে কোনো যে কার্বনটার সঙ্গে কোনো গ্রুপ যুক্ত নেই সেখানে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে। তাহলে এখানে এই কার্বনটার মধ্যে কি স্টার মার্কস দেওয়া আছে, তাহলে এতে মোট সিগমা বন্ডের সংখ্যা কত হবে? একটা, দুটো, তিনটে সিগমা বন্ড আছে, তার মানে এই কার্বনটার সংকরায়ন হবে sp2, অর্থাৎ এটার হবে ট্রাইগোনাল প্ল্যানার ত্রিকোণীয় সমতলীয় জিওমেট্রি। তাহলে আমি 1 এরটা করে দিলাম, 4 এরটা করে দিলাম, 7 এরটা করে দিলাম। এবার তোমরা কমেন্ট বক্সে জানাও 2 নম্বরের, 5 নম্বরের, 8 আর 3 আর 6 এর এই যে কার্বনগুলোর মাথায় স্টার মার্কস দেওয়া রয়েছে তাদের হাইব্রিডাইজেশন কত হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যাদের যাদের উত্তর ঠিক হবে তাদেরকে আমরা হার্ট সাইন দিয়ে দেব। এবার আসছি কোশ্চেনে কতগুলো সিগমা আর কতগুলো পাই বন্ড আছে গুনে নাও। একদম জল ভাত কোশ্চেন। দেখো এই যে 3 নম্বর মলিকুলসটা রয়েছে তাতে যদি দেখি আমরা পুরো স্ট্রাকচারটাকে যদি আমরা আঁকি তাহলে এর সঙ্গে এই নাইট্রোজেন আছে, আর আমি বলেছি যে এখানে প্রত্যেকের সঙ্গে কি হাইড্রোজেন আছে। তাহলে সিগমা বন্ডনের সংখ্যা কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 আর 1 13, মানে হচ্ছে 13টা সিগমা বন্ড আছে। পাই বন্ড কটা আছে? এখানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা পাই বন্ডস আছে। আর লোন পেয়ার আছে কটা? নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার থাকে, একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। তাহলে আমি 3 নম্বরটা করে দিলাম। তোমরা 1 আর 2 এর সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখন তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার। এবার আসছি পরবর্তী। দেখো 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ অর্গানিক কম্পাউন্ড। একটা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগকে 3 ডাইমেনশনাল বা তিনটে ডাইমেনশনে কিভাবে প্রকাশ করা যায় তার একটা পদ্ধতি হচ্ছে ফ্লাইং উইচ পদ্ধতি, যেটা বলে ফ্লাইং উইচ বা ফ্লাইং ওয়েজ পদ্ধতি। ফ্লাইং ওয়েজ ফর্মুলা। এক্ষেত্রে একটা অর্গানিক কম্পাউন্ডকে 3 ডাইমেনশনালি রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে রিপ্রেজেন্ট করব? দেখো এইটা হচ্ছে একটা মিথেন CH4 এর স্ট্রাকচার, যেখানে একটা কার্বনের সঙ্গে 4টে হাইড্রোজেন যুক্ত রয়েছে, আর এর সংকরায়ন হচ্ছে sp3, আর তার জিওমেট্রি হবে হচ্ছে টেট্রাহেড্রাল, অর্থাৎ চতুস্তলকীয় জিওমেট্রিতে এই কার্বনটা রয়েছে। দেখো এখানে যদি আমরা বাকিগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু একটা চতুস্তলকীয় জিওমেট্রি কিন্তু এসে দাঁড়াচ্ছে। এই স্ট্রাকচারে ধরে নেওয়া হয় এই যে হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন, এই তিনটে অ্যাটম একই প্লেনে আছে আমরা ধরে নিই। এই যে যেখানে তিনটে বন্ড দেওয়া আছে না, এই বন্ডটা আর এই বন্ডটা যার সঙ্গে কানেক্ট করা আছে, এই হাইড্রোজেন, কার্বন আর হাইড্রোজেন, এই তিনটে অ্যাটমকে আমরা একই প্লেনে, সেম প্লেনে আছে বলে আমরা কল্পনা করে নিই। আর তার রেসপেক্টে যে এই ড্যাশ ড্যাশ করে যে বন্ডটা রয়েছে, এই প্লেনটা বোঝাচ্ছে এটা হচ্ছে ডাউন দ্য প্লেন, মানে হচ্ছে এই যে প্লেনটা আছে এই প্লেনটার নিচে এই হাইড্রোজেনটা অবস্থান করছে, আর এই যেটা বন্ডটা সলিড করা আছে সেটা বোঝাচ্ছে এই যে প্লেনটা আছে এই প্লেনটার উপরের দিকে এই হাইড্রোজেনটা অবস্থান করছে। অর্থাৎ এই যে বন্ডটা রয়েছে এই বন্ডটাকে বলা হয় ওয়েজ বন্ড। এই ওয়েজ বন্ড দেখাচ্ছে যে এই অ্যাটমটা, হাইড্রোজেন অ্যাটমটা আপ অফ দ্য প্লেন রয়েছে, অর্থাৎ প্লেনের উপরে রয়েছে। আর এই যে ডট ডট করে যে বন্ডটা আছে এটাকে বলা হয় ড্যাশ বন্ড। এই ড্যাশ বন্ড বুঝিয়ে দিচ্ছে যে যে অ্যাটমটা এই ড্যাশ বন্ড দ্বারা যুক্ত রয়েছে সেটা কিন্তু ডাউন দ্য প্লেন বা প্লেনের নিচের দিকে রয়েছে।
এইভাবে একটা 2 ডাইমেনশনাল অর্গানিক স্ট্রাকচারকে আমরা 3 ডাইমেনশনাল অর্থাৎ উপর নিচ এবং একটা প্লেন টোটাল 3টে ডাইমেনশনে আমরা প্রকাশ করতে পারি। এই যে পদ্ধতি একে বলা হয় ফ্লাইং উইচ ফর্মুলা। এবার বন্ধুরা আসি, দেখো একটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন এসেছে DCE 2005 এ, বলছে হাউ মেনি বন্ডস আর দেয়ার ইন, বলে একটা স্ট্রাকচার আঁকা আছে। তাহলে এই স্ট্রাকচারটাকে প্রথমেই তোমরা আগে বন্ড লাইন স্ট্রাকচারে বা ড্যাশ স্ট্রাকচারে এঁকে ফেলো। দেখো কতগুলো বন্ড আছে এখানে, বাকি বন্ডগুলোতে হাইড্রোজেন যোগ করে দাও। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এখানে 3টে বন্ড আছে মানে একটা হাইড্রোজেন হবে, এখানে 3টে বন্ড আছে মানে আরেকটা হাইড্রোজেন হবে, আর এখানে প্রান্ততে 3টে হাইড্রোজেন যুক্ত রয়েছে। তাহলে টোটাল সিগমা বন্ডের সংখ্যা কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টা আসছে সিগমা বন্ড। আমি ঠিক গুনলাম? আরেকবার গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা বন্ড হচ্ছে। দেখো 19টা সিগমা বন্ড হচ্ছে। আর পাই বন্ড কত হচ্ছে? 1 2 3 4, 4টে পাই বন্ড। তাহলে এখানে 4টে পাই বন্ড আর 19টা সিগমা বন্ড। এই কোশ্চেনটা হয়ে যাবে, এই অপশনটা হয়ে যাবে সঠিক উত্তর। দেখো কত সহজে একটা কম্পিটিটিভ প্রশ্নের উত্তর আমরা করে ফেলছি। এই দেখো এখানে প্রত্যেকটা স্ট্রাকচার করে দেওয়া আছে। দেখো সবুজ বন্ডগুলোকে আমরা পাই বন্ড হিসাবে সিগনিফাই করেছি, সেটা হচ্ছে 4টে, আর প্রত্যেকটা সিগমা বন্ডের সংখ্যা আছে 19টা। টোটাল 19টা সিগমা আর 4টে পাই বন্ড আছে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার আসি পরের কোশ্চেনে। দেখো দেখা যাচ্ছে স্টেট দ্য হাইব্রিডাইজেশন অফ দ্য কার্বনস 1 3 and 5 যে সিকোয়েন্স অর্ডারে রয়েছে। এই দেখো একটা যে কার্বন রয়েছে 1 নম্বর কার্বনটা, এইটার হাইব্রিডাইজেশন কত? দেখো মুখোমুখি কিভাবে করছি। এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে মানে একটা সিগমা বন্ড, আর এই কার্বনটা এই কার্বনের সঙ্গে 3টে বন্ড দ্বারা যুক্ত রয়েছে মানে এখানে একটা সিগমা দুটো পাই। তাহলে টোটাল এই কার্বনের সিগমা বন্ডের সংখ্যা হয়ে গেল 2। তার মানে এইটা অবশ্যই হবে sp হাইব্রিডাইজড। যদি sp হাইব্রিডাইজ হয়ে যায় তাহলে প্রথম কার্বনটাই যদি sp হাইব্রিডাইজেশন হয়, তাহলে এই যে দেখতে পাচ্ছ এই সিকোয়েন্সটাও বাতিল হয়ে গেল, এই সিকোয়েন্সটাও বাতিল হয়ে গেল, কারণ প্রথমে এইগুলো কি sp3 আর sp2 আছে। তাহলে অপশন এ আর ডি এর মধ্যে যে কোনো একটা সঠিক অ্যান্সার হবে। এবার দেখছি 3 নম্বরটা। এই 3 নম্বরটায় এই কার্বনটা দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে মানে কি দুটো সিগমা বন্ড, আর এখানে একটা বন্ড দ্বারা কার্বনের সঙ্গে, আর এখানে একটা বন্ড দ্বারা কার্বনের সঙ্গে, মানে দুটো সিগমা বন্ড। তার টোটাল 4টে সিগমা বন্ড হলো, যার জন্য এটা হয়ে গেল sp3 হাইব্রিডাইজড। দেখো sp3 হাইব্রিডাইজড পরের কার্বনটা আছে, তার মানে এটা sp2 হচ্ছে, তাহলে এটা কি ভুল অ্যান্সার হয়ে গেল, আর এখানে sp3 আছে মানে এটা ঠিক হয়ে গেল। তাহলে অপশন ডি হয়ে গেল এখানে কারেক্ট অ্যান্সার। দেখো 5 নম্বর কার্বনটার আমরা হাইব্রিডাইজেশন বেরই করলাম না, তার আগেই আমরা পেয়ে গেলাম উত্তরে। এইভাবে এলিমিনেশন প্রসেসে তোমরা যদি এমসিকিউ প্রশ্ন সলভ করতে পারো, তাহলে তোমরা অল্প সময়ের মধ্যে সর্বাধিক পরিমাণ সঠিক উত্তর করে আসতে পারবে। দেখো এবার আসি পরের কোশ্চেনে। এই প্রশ্নটা এসেছে কিন্তু AIPMT অর্থাৎ অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2008-এ, মানে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বুঝতেই পারছো। তারপর আসি পরের কোশ্চেনে। দেখো এই দেখো উত্তরটা করে দেওয়া আছে এখানে, যে আমি পুরো ভেঙে করে দিয়েছি, যে প্রত্যেকটা সিগমা বন্ডকে এখানে ড্যাশ ফর্মুলায় দেখিয়ে দিয়েছি। এটা তোমরা নিশ্চয়ই করে ফেলতে পারবে। পরের কোশ্চেন দেখো WBJEE 2007-এ এসেছে। এখানে দেওয়া আছে দ্য নাম্বার অফ সিগমা বন্ডস এন্ড পাই বন্ডস এন্ড লোন পেয়ার্স ইন অ্যাসিটিক অ্যাসিড। এবার এই অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা কি তোমাদের জানতে হবে। মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় CH3 বন্ড COOH, এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা। তাহলে এইটা যদি আমরা আঁকি, তাহলে আমরা দেখো আগেও এই প্রশ্নটার অ্যান্সার করে এসেছি। এখানে হচ্ছে 3টে বন্ড রয়েছে, তার সঙ্গে একটা কার্বন থাকবে, যে ডবল বন্ডে একটা অক্সিজেনের যুক্ত থাকবে, আবার সিঙ্গেল বন্ডে আরেকটা অক্সিজেনের সঙ্গে যুক্ত থাকবে। আর এই সিঙ্গেল বন্ডে অক্সিজেনের যে আছে তাদের মাথায় একটা করে কিন্তু লোন পেয়ার থাকবে। তাহলে টোটাল এখানে সিগমা বন্ডের সংখ্যা কত হলো? 1 2 3 4 5 6 7 7 সিগমা বন্ডস। পাই বন্ড কটা আছে? একটা, 1 পাই বন্ডস।
তাহলে দেখো এখানেও 7 সিগমা বন্ড আছে, এখানেও 7 সিগমা বন্ড আছে, এখানে 1 পাই বন্ড, এখানেও 1 পাই বন্ড। অপশন বি আর অপশন ডি এমনি কেটে গেল। বাকি রয়েছে কি দুটো লোন পেয়ার আর চারটে লোন পেয়ার। দেখো এখানে 1 2 3 4, সরি এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার। পেয়ার মানে হচ্ছে দুটো ইলেকট্রন নিয়ে একটা পেয়ার, তাই এটাকে লোন পেয়ার বলে। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রনের যদি সংখ্যা বলতাম তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। আর যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার বলে তাহলে কতগুলো পেয়ার রয়েছে, তার মানে হচ্ছে 1 2 3 4, চারটে লোন পেয়ার রয়েছে। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি অপশন সি। তাহলে এখানে হয়ে গেল অপশন সি কারেক্ট অ্যান্সার। দেখো কত সহজে আমরা উত্তর করে ফেলতে পারছি। দেখো এখানে এটা আমি ভেঙে এঁকে রেখে দিয়েছি, তোমরা অবশ্যই এটা করে ফেলতে পারবে। এবার আসি পরের কোশ্চেনে। দেখো এটা জেই মেন্সের কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্ট দ্য গিভেন মোড অফ হাইব্রিডাইজেশন sp2 sp2 sp sp লেফট টু রাইট, মানে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে sp2 sp2 sp sp। দেখো এখানে কিন্তু একটা স্ট্রাকচারাল মিস্টেক রয়েছে, এখানে CH2C এখানে একটা ডবল বন্ড হবে, তা নাহলে এখানে ভ্যালেন্সিটা স্যাটিসফাই হচ্ছিল না। দেখো তাহলে এখানে লেফট টু রাইট, তাহলে এইটা কি হবে, একটা দুটো তিনটে বন্ড আছে সিগমা বন্ড মানে sp2, এটাও হবে কি একটা দুটো তিনটে সিগমা বন্ড sp2। কিভাবে করছি, দেখো প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন মানে একটা সিগমা বন্ড, তাহলে এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে মানে কি দুটো সিগমা বন্ড, আর এই কার্বনের সঙ্গে ডাবল বন্ডে যুক্ত আছে মানে একটা সিগমা একটা পাই, তাহলে টোটাল এই কার্বনের কটা সিগমা বন্ড হলো তিনটে, যার জন্য হলো এটা sp2। সিমিলারলি পরে কার্বনটাও sp2 হবে, এটাও হবে দেখো sp, এটাও হবে কি sp। তাহলে দেখো আমার প্রথম প্রশ্নটাই হয়ে গেল sp2 sp2 sp sp, অর্থাৎ প্রথম অপশন এই হয়ে গেল এর সঠিক অ্যান্সার। বাকি অপশনগুলো কি সংকরায়ন আছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লেফট টু রাইট আমরা প্রত্যেকটার সংকরায়ন কিন্তু আমরা প্র্যাকটিস করে নেব। তাহলে তোমরা এটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে বাকি অপশনগুলো যে কার্বন অ্যাটমগুলো রয়েছে তাদের সংকরায়নের সিকোয়েন্স বা ক্রমটা কি রকম হতে পারে। এই দেখো এখানে ছবি দিয়ে আমরা সুন্দরভাবে অ্যান্সারটা করে দিয়েছি। দেখো এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, দেখো এটা AIPMT অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট 2009 এর কোশ্চেন। স্টেট দ্য হাইব্রিডাইজেশন অফ C2 C3 C5 and C6 হাইড্রোকার্বন ইন দ্য ফলোইং সিকোয়েন্স। তাহলে স্টেট অফ হাইব্রিডাইজেশন জানতে চাই, তাহলে C1 এর কি হবে, কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন মানে একটা সিগমা বন্ড, আর এখানে তিনটে বন্ড আছে মানে একটা সিগমা দুটো পাই, টোটাল দুটো সিগমা বন্ড হলো, যার জন্য এটা হয়ে গেল sp। তাহলে sp সংকরায়নের জন্য C1 হয়ে গেল sp, তাহলে অপশন বি ও হতে পারে, অপশন এ হতে পারে, অপশন সি, অপশন ডি হতে পারে, অপশন বি কেটে গেল। তারপরেরটা সি, আচ্ছা এখানে C1 দেওয়াই নেই, তাহলে C2 টা করতে হবে। C2 টার ক্ষেত্রে কত হচ্ছে, সেখানেও দেখো দুটোই সিগমা বন্ড আছে মানে এটাও হবে কি sp হবে, তার মানে ঠিকই আছে আমাদের উত্তর। তারপর দেখছি C3, C3 তে রয়েছে এইখানে একটা কার্বনের সঙ্গে সিগমা, এখানে একটা সিগমা, উপরে CH3 টা সিগমা আর একটা হাইড্রোজেন সিগমা, মানে চারটে সিগমা আছে মানে এটা হয়ে যাবে sp3। তার মানে sp এর পর sp3, sp এর পর sp3, sp এর পর sp2 কাটা, sp এর পর sp2 কাটা, মানে অপশন এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো বন্ধুরা কত সহজে আমরা এলিমিনেশন প্রসেসে আমরা উত্তর করে ফেলছি। বন্ধুরা আশা করি ফুল সেশনটা তোমাদের খুব ভালো লেগেছে, এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, খুব সুন্দর অর্গানিক কেমিস্ট্রি অতি সহজে তোমরা শিখে যেতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।